পরিবার মানে এক চিলতে ভালোবাসা, যেখানে সবার সাথে দেখা হলেই খাওয়া দাওয়া না হলেও কিন্তু 4-5 ঘন্টা অনায়াসে গল্প করে কাটিয়ে দেওয়া যায়। তো কালকে আমি গিয়েছিলাম আমাদের পারিবারিক একটা প্রোগ্রামে। আর এটা খুবই সুন্দর একটা জায়গা এবং এই জায়গাটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, সাথে আমার বাড়ির মানুষদের সাথে পরিচয় করে দেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ প্রোগ্রামে 12টার মধ্যে যেতে হবে। তাও যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ গ্রাম থেকে অনেক আত্মীয় স্বজন এসেছিলো। আর আমরা তো যেহেতু এখানেই থাকি, আমাদের যেতে দেরি লাগবে না। তো সবাই মিলে একসাথে বের হয়েছিলাম, রিক্সাতে চড়ে গেলাম। প্রথমে আমরা প্রোগ্রামের যে জায়গাটা সেখানে গিয়েছিলাম। ওখানকার পরিবেশটা বলার শেষ করার মতো না, মানে এত বাতাস হচ্ছিল, রোদ ছিল প্রচণ্ড, কিন্তু রোদে কোনো আমাদের প্রবলেম হয়নি। ভীষণ বাতাস চারিদিকটা। আমরা ভেতরে বসেই নেই বলতে গেলে, কনভেনশন হলে আমরা বাইরেই সময় কাটাচ্ছিলাম। আর এখানে একটা মানে জলের ব্যবস্থা ছিল, যে ঝর্ণার মতো। এটা তো বাচ্চাদের দেখার জন্য একটা খুব সুন্দর জায়গা। বাচ্চারা, আমার বাচ্চা প্লাস যারা আমাদের ছোটো বাচ্চা ছিল, তারা কিন্তু এখানেই খুব মজা করে সময়টা কাটিয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে ওই পাশে, ওইটা ছিল পদ্মা নদী। তো এখান থেকে বের হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। দুপুর হয়ে গিয়েছিল, খাবারের মেনুতে ছিল অনেক কিছু। তো সবার আগে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা কিন্তু আবার আড্ডা দিতে বাইরে চলে এসেছি। আর ভিতরে কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা পরিবেশ এসেছিলো, কিন্তু আমরা ওখানে থাকি নাই, আমরা বাইরেই খুব আড্ডা দিচ্ছিলাম। আর বাইরের পরিবেশটা একদম গ্রামের মতো, মনেই হবে না এটা একটা শহর। তো এখানে আমরা, এটা আমার মামা, আমার বাবা, আমার মামাতো ভাইরা সবাই মিলে ছবি তুলছিল। আর এটা হচ্ছে আমার ভাই, ভাইয়ের বউ। সবাই মিলে আমরা পোজ দিচ্ছিলাম, ছবি তুলছিলাম, অনেক আড্ডা দিয়েছি। আর এখানে আমরা, এই যে সবুজে ঘেরা জায়গাটা, আমি তো প্রথমে খেয়ালই করিনি, তারপরে একটু পরে নেমে দেখি এই গাছগুলো একদম মনে হচ্ছে গ্রামের কোনো একটা মানে বিলের মধ্যে জায়গা। তো এখানে আমরা নেমে একটু ভিডিও করে নিয়েছি। এখানে আমরা বসার জন্য সবাই আসলাম। আর বাড়ির সবাই মিলে একসাথে বসে কিন্তু রোদের মধ্যেও আড্ডা দেওয়া যায়। আর এখানকার পরিবেশটা তো আসলে অনেক বেশি সুন্দর ছিল, যার জন্য আমরা এখানে সবাই মিলে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। দেখেন, এই জায়গাটা কিন্তু অন্য সময় যারা বিকেলে ঘুরতে আসবে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা প্লেস। এখানে বসে 8-10 জন বন্ধুবান্ধব মিলে 1 কাপ চা নিয়ে বা কফি নিয়ে বসে বিন্দাস 3-4 ঘন্টা সময় পার করে দেওয়া যাবে। ভীষণ সুন্দর একটা পরিবেশ। আর এই পরিবেশে যদি 1 কাপ চা না খায় তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আরেকটা জায়গায়, যেহেতু পদ্মার ধারে অনুষ্ঠানটা হচ্ছে। তো ওখান থেকে আমরা বাতাস খাওয়ার জন্য টিবাতে চলে গিয়েছিলাম। টিবাতে গিয়ে দেখেন কী পরিমাণে ভিড়, ফ্রাইডে ছিল, ভীষণ ভীষণ মানুষজনের ভিড়। আর ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এখান থেকে কিন্তু আলো দেখা যায়। আর টিবাতের বেস্ট একটা খাবার, এটা হচ্ছে পেয়ারা মাখা। তারপর খেয়েছি আইসক্রিম, খেয়েছি পাঁপড়। খেয়ে দিয়ে আমরা সবাই মিলে বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর আমার ভিডিও বেশি বেশি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।